যেন হাওয়ায় মিলিয়ে গেছে গাজীপুরের সেই রক্তাক্ত রাতের মূল চরিত্র ঘাতক ফোরকান মিয়া। ঘটনার পর থেকেই নেই কোনো খোঁজ, নেই কোনো নিশ্চিত অবস্থান। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন একটাই, কোথায় ফোরকান? কেন এখনও ধরাছোঁয়ার বাইরে? একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড, নিজের স্ত্রী, ৩ মেয়ে, এমনকি শ্যালক এক রাতেই হত্যা। এমন ঘটনার পর সাধারণত অপরাধী পালাতে পারে না, পালানোর সুযোগও পায় না। তবুও ফোরকান মিয়া যেন অদৃশ্য। সে কি আগে থেকেই পালানোর পরিকল্পনা করে রেখেছিল? কারো সহায়তা কি পেয়েছে, নাকি তদন্তের কোথাও ফাঁক রয়ে গেছে? এলাকাবাসীর মধ্যে এখন একটাই আতঙ্ক, যে মানুষ নিজের পরিবারকে এভাবে শেষ করতে পারে, সে কি আবারও কোথাও আঘাত হানবে না? প্রতিবেশীদের বর্ণনায় উঠে আসে সেই রাতে ফোরকানের গতিবিধি। রাত ৯টার দিকে ছোট মেয়েকে কোলে নিয়ে দোকানে গেলেন ফোরকান। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাবি কিশমিশ আছে? তারপর মেয়ের জন্য কিনলেন চিপস। দোকানের ভাষায় তিনি প্রায়ই মেয়েকে নিয়ে আসতেন। আরেকটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। রাত ৮টার দিকে ফোরকানের বাড়ির সামনে আসে একটি প্রাইভেট কার। তার নিজের গাড়ির পাশাপাশি আরেকটি গাড়িও আসে। সেই গাড়ি থেকে কয়েকজন লোক নামেন। প্রশ্ন উঠেছে, তারা কারা ছিল, কেন এসেছিল? এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কি? এখনও সেই রহস্যের পুরো উত্তর মেলেনি। সংবাদ মাধ্যমে আসা তথ্য অনুযায়ী ফোরকান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুক্রবার ফোন করে চাকরি দেওয়ার কথা বলে তার শ্যালক রাসুল মিয়াকে বাসায় নিয়ে আসেন ফোরকান। এটি ছিল ঠান্ডা মাথার ফাঁদ। পরিবারের সবাইকে স্বাভাবিক দেখা গিয়েছিল শুক্রবার সন্ধ্যায়। মেয়েকে নিয়ে ঘুরেছেন ফোরকান। বাজার থেকে আনে পোলাও চাল। পুরো ঘটনাটি এমনভাবে ঘটানো হয় যেন কেউ পালাতে বা চিৎকার করতে না পারে। প্রবাসী মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন ফোরকানের পরিবার। প্রায় ১ বছর ধরে সেখানে থাকতেন। এখন পুরো এলাকায় চাপা ভয়। মানুষ রাতে দরজা জ্বালানা বন্ধ করে ঘুমাতে পারছে না। ছোট শিশুরা ভয়ে কাঁপছে। প্রশ্ন উঠছে, যে লোক নিজের দুধের বাচ্চা ও স্কুল পড়ুয়া মেয়েদের গলা কাটতে পারে, স্থানীয়রা বলছে ঘাতক ধরা না পড়া পর্যন্ত আমরা নিরাপদ না। এমন একটি আলোচিত নৃশংস ঘটনার পরেও কেন এখনও গ্রেপ্তার করা যায়নি ফোরকান মিয়াকে? সীমান্ত কি সিল করা হয়েছিল? মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি সব ব্যবহার করা হচ্ছে তো, নাকি কোথাও সমন্বয়ের ঘাটতি? এই প্রশ্নগুলো এখন শুধু সাধারণ মানুষের না, এটা হয়ে উঠেছে জাতীয় উদ্বেগ। একটি সাধারণ পরিবার মুহূর্তে শেষ হয়ে গেল। 3টি নিষ্পাপ শিশু, যাদের জীবন এখনো ফুটতেই শুরু করেনি। তাদের নির্মম মৃত্যু দেখে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ভয় ও শোক। প্রতিবেশীরা বলছেন, এমন ঘটনা দেখে ঘুমাতে পারছি না। ফোরকান যদি এখনো ঘুরে বেড়ায়, তাহলে আর কোন পরিবার নিরাপদ? নিহতের দাফন সম্পন্ন হয়েছে, মামলা দায়ের হয়েছে, কিন্তু প্রধান ঘাতক এখনো ঘুরে বেড়াচ্ছে। ফোরকান মিয়া, তুমি যেখানেই লুকাও না কেন, দেশবাসী চায় তোমার দ্রুত গ্রেপ্তার ও শাস্তি। পুলিশের কাছে প্রশ্ন, আর কতদিন লাগবে এই নরপিশাচকে ধরতে? সময় ফুরিয়ে যাচ্ছে না তো? সবাই এই পরিবারের জন্য দোয়া করুন। ন্যায় বিচার চাই, এমন নৃশংসতা যেন আর না ঘটে।